নমস্কার, আমি অনির্বাণ, যোগা থেরাপিস্ট, লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের এবং আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে সমস্যাটা আমরা মাঝে মাঝেই পেয়ে থাকি, এটা যে শুধু বড়দের জন্য হয় তা নয়, এটা এখন সব বয়সী মানুষদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায়। এই সমস্যাতে হয়তো আপনি এর আগে পড়েছেন, বা এখন এই ধরনের সমস্যা ফেস করছেন, বা পরবর্তীকালে এটা ফেস করবেন, বাট আপনি এই সমস্যার বাইরে নন, এটা ধরে নিতে পারেন। এবার প্রশ্ন হলো, সমস্যাটা কি? সমস্যা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। ব্যাপারটা হচ্ছে, কোষ্ঠকাঠিন্যটা এমন একটি সমস্যা, আজকের দিনে এটা একটা খুব কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা আজকে এই ভিডিওতে জানবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো ওষুধ ছাড়াই আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারি। কারণ এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা স্টুল ক্লিয়ার যতক্ষণ না হয় ততক্ষণ আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, স্কিন ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, মুখে স্মেল হওয়া, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই সমস্যার সমাধান জানার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, যে সমস্যাটা কি, কোথা থেকে হয়। তো সমস্যাটা হলো, আমরা সকলেই জানি যে আমাদের প্রাতক্রিয়া প্রপারলি হয় না, স্টুলটা সঠিকভাবে বেরোয় না। এবারে এর মেইন রিজন হলো, স্টুলের মধ্যে একটা হার্ডনেস থাকে, এটা তো খার পুরো, তো এর মধ্যে একটা হার্ডনেস তৈরি হয়, ড্রাই হয়ে যায়, সেই কারণেই এটা আমাদের বেরোতে এত অসুবিধে হয়। এই স্টুলটাকে ইজি করার জন্য আমাদের এলোপ্যাথিক মেডিসিনে যদি বলি, বেসিক ট্রিটমেন্ট যেটা হয় সেটা হচ্ছে সাধারণত ল্যাক্সেটিভস বিভিন্ন রকম দেয়, বা ধরুন বিভিন্ন লুব্রিকেন্টস দেয়, বা স্টুল সফটনার বলে বিভিন্ন রকম মেডিসিনস হয়, যেগুলো দেওয়া হয়, উইচ আর কস্টলি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, রেগুলারলি এই ধরনের মেডিসিন ইনটেক কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়। তো সেই জন্য আমাদের এটা জানা খুব গুরুত্বপূর্ণ, যে কিভাবে রেগুলারলি আমরা ডেইলি অ্যাক্টিভিটি কি ধরনের করলে আমাদের এই ধরনের সমস্যা আমরা দূর করতে পারি। এই কনস্টিপেশনের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াটার ইনটেক। আমরা স্টুলের মধ্যে যেহেতু ড্রাইনেস আসে, এখানে প্রপার ওয়াটারের ল্যাক করে, সেই জন্য সঠিক এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সঠিক পরিমাণে জল খেতে হবে। এবার কতটা কিভাবে বুঝবো? প্রথম কথা, সমস্যা হলে তো বুঝতেই পারছি যে জল আমরা খাচ্ছি সেটা প্রপার হচ্ছে না। এইবারে এই জল পান করার সময় আমরা একটা ছোট্ট লজিক ইউজ করতে পারি। আপনার ওয়েট ডিভাইডেড বাই 20। আপনার ওয়েট যদি এভারেজ 60 কিলো হয়, তাহলে ডিভাইডেড বাই 20 দিলে মিনিমাম 3 লিটার থেকে 3.5 লিটার জল আপনি খেতে পারেন। এর আশেপাশে জল আপনার জন্য অ্যাডিকুয়েট। অলদো আপনি যদি স্টিল এই ধরনের এতটা ওয়াটার ইনটেক করার পরও প্রবলেম পান, তাহলে কিন্তু আপনাকে ওয়াটার ইনটেক বাড়াতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, জলের বিষয় নিয়ে, উইচ আর অ্যাডিশনাল স্টিল, আপনারা কখনোই, অনেকেই দেখেছি 1 লিটার জল ঘর করে পান করে নিলেন। দয়া করে এটা করবেন না। এটা করলে আমাদের কিডনিতে প্রেসার পড়ে। তো আমরা জল খাবো, এবং আমাদের ইসোভেগাসে একটা অ্যাবজর্পশন হয় যে কোনো লিকুইড আমরা যখন নিই। তো জলটা আমরা গ্লাসে করে কম কম পরিমাণে খাবো, বারে বেশি খাবো। এবং যদি একসাথেও খাই, তার একটা লিমিট রেখে খাবো। একসাথে যদি পান করি, অনেক বেশি পান করবো না। এরপরে ফুড ইনটেক একটা বিশাল বড় রোল প্লে করে। আমরা যে ধরনের খাবার দাবার খাই, এই ভিডিওতে এত ডেপথে হয়তো বলা যাবে না, বাট স্টিল আমরা যে ধরনেরই খাবার দাবার খাই, তার সাথে প্রতিদিন অন্ততপক্ষে প্রপার নাম্বার অফ ফাইবার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাতে কোনো আমার ডাইজেশনও প্রপার হয়। এবং আমরা যখনই এই অন্ততপক্ষে প্রতিদিন 1 থেকে 2 ধরনের ফল আমরা অবশ্যই আমাদের ডায়েট চার্টের মধ্যে রাখবো, খাবার দাবার মধ্যে। এটা কিন্তু আপনার ডাইজেশনের সুবিধে করবে, এবং আপনাকে এই ধরনের সমস্যা থেকেও দূরে রাখবে। এরপর আসি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য ওয়াকিং, রানিং, সুইমিং, এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু খুব ভালো কাজে দেয়। আসলে আমরা যখনই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, তখনই কি হয়, যে আমাদের যে স্টুলটা, এটা পেটের মধ্যে ভেঙে যায়। বাচ্চাদের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হয়, বাচ্চারা প্রেসার দিতে পারে না, আর সেই জন্য সঠিক পরিমাণ সঠিক সময়ে স্টুলটা বেরিয়ে আসতে পারে না। আমি মায়েদের অনুরোধ করব, আপনারা একটা কাজ করতে পারেন, যখনই বাচ্চাটাকে স্টুলের জন্য নিয়ে যাচ্ছেন বা বসাচ্ছেন, পেটের ঠিক তলাটাতে একটু চাপ দিন, প্রেসার দিন।
আমাদের বড়দের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হতে পারে। আমরা তলার পেটের ঠিক নিচের দিকে একটু প্রেসার দেবো, তাতে করে স্টুলগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে, আর ভেঙে গেলে খুব ইজিলি সেটা বেরিয়ে যেতে পারে। এবং আরো একটু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আমরা চেষ্টা করব কিছু হড়হড়ে বা পিচ্ছিল জাতীয় খাবার দাবার অ্যাড করার। আমাদের ইসোভেগাসের মধ্যে থেকে শুরু করে আমাদের আমাদের যে ইন্টেস্টাইন, এখানের মধ্যে যে খাবারগুলো মুভ করে, প্যারিস্টলসিস মুভমেন্ট হয়, এই মুভমেন্টে কিন্তু আমাদের যে ধরনের হড়হড়ে খাবার বা যে খাবারগুলো ময়শ্চারাইজার দেয় আমাদের খাবারের মধ্যে ওয়াটার পার্সেন্টেজটাকে বাড়িয়ে দেয়, সেই ধরনের খাবার আমরা খাবো, যাতে করে খুব ইজিলি এটা স্লিপ করে যেতে পারে, মানে মুভমেন্টটা খুব ইজিলি হয়। সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ। দেখুন, রেগুলার এক্সারসাইজ শুধু যে এই ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্ত করবে তা নয়, আপনি এই রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকলে আপনার সমস্ত আমাদের যে পৌষ্টিক তন্ত্রের যে সমস্ত অ্যাক্টিভিটিস হয় সেই অ্যাক্টিভিটির মধ্যে একটা স্মুথনেস আসবে। আমাদের ব্লাড ফ্লো, ব্লাড যে ট্রান্সপোর্টেশনের কাজ করে সেই কিন্তু প্রপারলি করতে পারবে। যখনই মাসেল কন্ট্রাকশনস বা ধরুন ফ্লেক্সন এক্সটেনশন হবে, তখনই আপনার শরীরে ব্লাড ফ্লোটাও ভালো হবে, এবং ব্লাডই অ্যাকচুয়ালি যেটা আমাদের শরীরে এসেন্সিয়াল মেটেরিয়ালগুলোকে ক্যারি করে, ট্রান্সপোর্টেশনের কাজ করে। তো আপনি যে কোনো লোকাল কোনো ইনস্টিটিউট দেখুন আর রেগুলার প্র্যাকটিস শুরু করুন, এটা আপনার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। ধন্যবাদ, আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। হয়তো আপনি প্রবলেমটাতে নেই বা পড়তে চলেছেন, আপনার পরিচিত যদি কেউ এই ধরনের সমস্যা ফেস করছে, আপনি বাড়িতেই এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য এই ভিডিওটাতে শেয়ার করুন, এবং আপনি কি ধরনের রেজাল্ট পাচ্ছেন তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমরা অনেক বেশি খুশি হব আপনাদের ফিডব্যাক পেলে। সাথে সাথে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়ে আপনারা জানতে চাইছেন, দয়া করে সেটা কমেন্ট করে আমাদের জানান। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের কিছু গাইডলাইন দেওয়া। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।